ভৈরব ভৈরব তাড়াতাড়ি এসো, সাহায্য করো, ওকে ঘরে নিয়ে যেতে হবে। না, তুমি দাঁড়াও। আবির, মা, আমার মনে হয় এই বিধির গল্পের দি এন্ড হতে চলেছে। তোমার কোনো ক্ষতি হতে দেবো না মা, তুমি ভালো করে চেক করো। জলে ছিটে দেওয়ার পরে ওর জ্ঞান ফিরছে না। জলের ছিটেতে তার জ্ঞান ফিরবে যে অজ্ঞান হয়ে আছে, কিন্তু তার কি, যার চোখ খোলা আছে কিন্তু অজ্ঞান হওয়ার নাটক করছে। মানে এই যে মেয়েটার কিচ্ছু হয়নি, ওর পালস ভাইটাল সবকিছু নর্মাল, কোনো কিচ্ছু হয়নি। গন্ডগোল শুধু একটাই, যে এই মেয়েটা নাটক করছে। ও চায় না তোমার বিয়ে ত্রিশালার সঙ্গে হোক, তোমার মেহেন্দির অনুষ্ঠানটা পণ্ড করার চেষ্টা করছে। ও আমাকে বোকা ভাবে, কিন্তু আজকে আমি এসব করতে দেবো না ওকে। আজকে আমি ওর ফাঁদে পা দেব না, সবসময় এমনটাই করে, কিন্তু আজকে আমি এটা করতে দেব না। আজকে তোমার মেহেন্দির অনুষ্ঠান হবেই, চলো আমার সঙ্গে। মা, তুমি এসব কি বলছো? তুমি দেখতে পাচ্ছ বিধির অবস্থা এরকম, আর তুমি মেহেন্দির কথা বলছো? বললাম না আমি কিচ্ছু হয়নি এই মেয়েটার, ও ঠিক আছে। দেখো মা, আমি জানি তুমি বিধিকে পছন্দ করো না, কিন্তু তুমি ডক্টর হয়ে কি করে বলতে পারো যে এই মেয়েটা নাটক করছে? ওর শরীরটা সত্যিই খারাপ, আর ও আমার সামনে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। সারা রাত ধরে ও কাশতেই থাকে, ওর মুখটা দেখেও তুমি বুঝতে পারছো না মা? আর এত কিছু হওয়ার পরেও তুমি বলছো যে ও নাটক করছে। দাদু, তুমি এসো আমার সাথে। জানলা খুলে দিই তাহলে ওর একটু। আবির, এরকম বিহেভ কেন করছো? কি হয়েছেটা কি তোমার? শান্ত হও তুমি। কাকা, তুমি গিয়ে তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেট নিয়ে এসো আর বিধির গায়ে দিয়ে দাও। আরে আবির, করছোটা কি? আমি তোমাকে বললাম না এই মেয়েটা একদম ঠিক আছে। মা, আমি বলছি ও নাটক করছে না, তুমি বোঝার চেষ্টা করো। ওর শরীরটা সত্যিই খারাপ, তুমি প্লিজ কিছু করো, অন্তত মেডিকেশনটা চালু করো। বুঝতে পারিস না তুই কি আমার পুরো প্ল্যানটা নষ্ট করে দিবি? আবির যদি তোমাকে এইভাবে দেখে নিত তাহলে বুঝতে পেরে যেত যে বিধি শাগুনা নয়। কিন্তু আমার ভানু দিদির কি হয়েছে? এখনো পর্যন্ত কিছুই নয়, কিন্তু ওকে যদি তুমি সুস্থ দেখতে চাও তাহলে তোমার এই কান্নার মুখটা নিয়ে চুপচাপ নিজের ঘরে ঢুকে যাও, নইলে এই নাটকটাকে সত্যি করতে আমার একটুও সময় লাগবে না। বুঝলে তুমি? চলো এখান থেকে, বেরো। করেছি আবার চেক। আমি একজন ডক্টর, আর সেই হিসেবেই বলছি এই মেয়েটার কিচ্ছু হয়নি, শুধু নাটক করছে ও। কিন্তু আমি তোমার মা, তাই আরো একবার বলছি, ওর ফাঁদে তুমি আরো একবার পা দিতে চলেছো। দেখো মা, আমি তোমার ছেলে বলে তোমার কথায় আমি বিশ্বাস করছি, কিন্তু আমার মন এটা মানছে না যে বিধি নাটক করছে। ওর শরীরটা সত্যিই খারাপ। মা, কখন মরবে এই মেয়েটা? যে কোনো দিন। এবার তো এই মেয়েটাকে ভগবানই বাঁচাতে পারেন। তুমি ওই ইনজেকশনটা কি দিয়েছিলে ওকে? স্টেরয়েড, যাতে ও হঠাৎ করে অসুস্থ না হয়ে পড়ে। কি মা, তুমি এরকম কেন করেছো? আরে মরতে দিতে না ওকে ছটফট করতে করতে। কতটা মজা লাগতো ওকে মৃত্যুর কাছে হাত জোড় করতে দেখে। আমিও তো এটাই চেয়েছিলাম ত্রিশলা, যে ও কষ্ট পেয়ে আমাদের চোখের সামনে মরে যাক, কিন্তু আজকে আমি আমার ছেলের চোখেই মেয়েটার জন্য কষ্ট দেখেছি। জানি না কি বলে বশ করেছে আবিরকে। যদি ওই মেয়েটা কষ্ট পেয়ে মরে যায় না ত্রিশলা, আবির কখনো বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছাবে না।
তোমাদের দুজনের জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে বিয়ে পর্যন্ত ও যেন বেঁচে থাকে। কিন্তু মা, আমি ওই মেয়েটাকে আবিরের আশেপাশেও সহ্য করতে পারি না, ব্যাস। আমি জানি ত্রিশলা, কিন্তু ব্যাপারটার ইম্পর্টেন্স বোঝার চেষ্টা করো। এই ইনজেকশন ওই মেয়েটার প্রাণ বাঁচাবে না, ওকে শুধু বিছানা থেকে ওঠার ক্ষমতা দেবে। আর এমনিতেও তুমি আর আবির একে অপরের জন্য তৈরি হয়েছ, তাহলে কেন নিজের মুড অফ করে এ ফালতু মেয়েটার ব্যাপারে ভাবনা চিন্তা করছো তখন থেকে? ত্রিশলা, নিজের বিয়ের ব্যাপারে ভাবো। হ্যালো ডক্টর, বিধিকে রুটিন টেস্টের জন্য নিয়ে যাওয়ার কথা ছিল, আমি কি এখন নিয়ে যেতে পারি? না, অ্যাকচুয়ালি তেমন কিছু হয়নি, তবে এই মেয়েটা না, ওঠুন মহারানী, আর কত আরাম করবেন? আরে ওঠো, তোমার এই মিথ্যে নাটকের কারণে আবির না আবার তোমার সত্যি ক্যান্সারের ব্যাপারটা জেনে যায়। ওঠো, আরে ওঠো, এটা মরবে দেখছি। ওঠো ওঠো, এই বিধি ওঠো, আরে ওঠো, ওঠ, আই মেয়ে। আরে কি দিয়ে তৈরি হয়েছে তুমি বৌদি? হ্যাঁ, প্রাণ চলে যাচ্ছে ওর, আর কয়েকদিনই বাঁচবেও, কিন্তু তবুও তোমার মন গলছে না। এখনো তোমার মনে হচ্ছে যে বিধি নাটক করছে। অনেক সহ্য করেছি তোমার এই ষড়যন্ত্র, আমি এবার চললাম আবিরকে বিধির এই অসুস্থতা সত্যি বলতে। আবির! কুমার, খবরদার, তুমি যদি এরকম কিছু করেছো, আবির আর ত্রিশলার বিয়ে হতে চলেছে, আর তুমি এই রকম কোনো কাজ করবে না। দাও রিপোর্টটা, আমাকে দাও, দাও বলছি। দেব না আমি রিপোর্ট, আমি আবিরকে সব সত্যি বলবো। না, দাও রিপোর্ট। না বৌদি, দাও বলছি, আরো বলছি, রিপোর্টটা ছেড়ে দাও দাও আমাকে। আরে দাও। আবির! কুমার চুপ করো। দাঁড়ান কাকা বাবু, বিধি, আবির পাল্টে গেছে বিধি, একদম পাল্টে গেছে। ও আর আগের মতো নেই। না, তোমার ভালোবাসার শক্তি ওকে পাল্টে দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। ও নিজের মায়ের বিরুদ্ধে তোমার জন্য দাঁড়িয়েছে। ও এটা বিশ্বাস করতেই চাইছে না যে তুমি নাটক করছো। আমি ওর চোখে তোমার জন্য কষ্ট দেখেছি, ভালোবাসা দেখেছি। ওকে আমাদের সত্যিটা বলতেই হবে বিধি। না কাকা বাবু, যদি সাহেব বাবু এই সত্যিটা জানতে পারেন তাহলে ওনার মায়ের প্রতি ওনার বিশ্বাস ভেঙে যাবে। আমাকে যদি আপনার মেয়ে মনে করেন তাহলে এই বিষয়টা আপনি নিজের মধ্যেই রাখবেন। কথা দিন আমাকে, আপনি আপনি এই কাগজটা আমাকে দিন। বাহ, যে মেয়েটা আমার প্রাণ কেড়ে নেওয়ার জন্য কোনো সুযোগই হাতছাড়া করেনি, সে ভাবছে সে এত বড় ত্যাগের নাটক করবে আর আমি মেনে নেব। না বিধি, আমি তোমার কোনো ফাঁদে আর পা দেব না। এতটা বোকা আমি নই। শেষবারের মতো বোঝাচ্ছি তোমায়, আবির আর ত্রিশলার বিয়েতে যদি কেউ বাধা সৃষ্টি করতে চায়, আমি তাকে ছাড়বো না। ডাক্তার ম্যাডাম, আমার এরকম কোনো উদ্দেশ্য নেই। আপনাকে কথা দিচ্ছি আমি যে বিয়েটা আমি আটকাবো না। বিধি, এসব কি করলে তুমি? কেন এই প্রতিজ্ঞা করলে? আরে আমাদেরকে আবিরকে এই বিয়েটা করার থেকে আটকাতে হবে, এটা ওর পুরো জীবনের ব্যাপার। জানি আমি কাকাবাবু, কিন্তু আমি না হাঁপিয়ে গেছি চেষ্টা করতে করতে। আমার মধ্যে আর শক্তি নেই। এবার সাহেব বাবুকে সত্যিটা নিজেকেই খুঁজে নিতে হবে। ওনাকে নিজেকেই জানতে হবে যে আমি ওনার ভানুমতি আর উনি আমার আদিনাথ রানাবাবু। আমার এখন কাজ শুধু এটাই, ত্রিশলা মেম সাহেবের সত্যিটা সবার সামনে নিয়ে আসা। আমি যতদিন বেঁচে আছি কাকাবাবু ততদিন লড়ে যাব, কিন্তু এইসব করতে আমার আপনার সাহায্য চাই। আপনাকে খুব প্রয়োজন আমার। আমাদের না মেম সাহেবের উপর ভালো করে নজর রাখতে হবে, নাহলে এমনিতে প্রমাণ পাওয়া খুব মুশকিল হয়ে পড়বে। তোমার কি এটা মনে হচ্ছে না যে তুমি আবিরকে সত্যিটা লুকে ওর সাথে ছলনা করছো?
কাকাবাবু, আমার কথা বিশ্বাস করুন, সাহেববাবুর কাছ থেকে লুকিয়ে আমারও খুব খারাপ লাগছে, কিন্তু এখন সাহেববাবুকে আমার রোগের কথা জানিয়ে কোনোভাবেই দুঃখী করতে চাই না। আর আমি এটাও চাই না যে ওনার আর ডাক্তার ম্যাডামের মধ্যে কোনো মনোমালিন্য হোক। বিধি, যাক তোমার জ্ঞান ফিরেছে। আবির, তোমরা কথা বলো, আমি বাইরে যাচ্ছি। আর তুমি হঠাৎ করে এইভাবে অজ্ঞান হয়ে গেলে কি করে? দেখো, মায়ের মনে হয়েছিল তুমি সব মিথ্যে বলছো আর নাটক করছো, কিন্তু আমার মন একদম মানছিল না। সেই জন্য তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, সমস্ত রেগুলার রুটিন চেক করাবো, যাতে মাও এটা বুঝতে পারে যে তুমি এসব নাটক করছো না। নাটক করছিলাম আমি। কি চাই কি তোমার? তুমি কেন আমার মন নিয়ে খেলছো বিধি? আমার ইমোশনগুলো নিয়ে তুমি মজা করছো? তোমার এই সব কিছু চাই তো? তোমার যা চাই তুমি সব কিছু তোমার কাছে রেখে দাও, কিন্তু প্রত্যেকবারের মতো আমার ইমোশন নিয়ে তুমি খেলার চেষ্টা করো না। কেন তুমি আমাকে তিলে তিলে মারছো? কেন আমাকে বিরক্ত করছো? তুমি চুপ করে কেন আছো? বলো তোমার কি চাই। আমি সব কিছু দিতে রাজি আছি, তুমি মুখ খুলে বলো তোমার কি কি চাই, কিন্তু এইভাবে তুমি আমাকে বিরক্ত করো না। আমি যা চাইবো দেবেন আপনি? বলুন। হ্যাঁ বলো, কি চাই তোমার? বসুন। এটা কি করছো তুমি? আপনার পায়ের মাপ নিচ্ছি সাহেববাবু। আপনার ধন সম্পত্তির ওপর আমার কোনো লোভ নেই। আমি তো শুধুমাত্র আপনার সঙ্গে সামান্য কয়েকটা মুহূর্ত কাটাতে চাই। আপনার জন্য নিজের হাতে জুতো বানাতে চাই, সেই জুতো যেটা পরে আপনি বিয়ের মণ্ডপে যাবেন। কি হলো, চুপ করে গেলেন যে? আপনি আমাকে কিছু বলতেই পারবেন না। কথা দিয়েছেন যে আপনি আমাকে। ঠিক আছে, একটা প্রমাণ হাতে পাই যার সাহায্যে আমি ত্রিশালার মুখোশটা খুলে দিতে পারি। কাকাবাবু, কিছু পেলেন আপনি? আরে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছো বিধি। যাক, এখানে কিচ্ছু পাইনি, আর ওই ফাইলগুলোর মধ্যেও কিছু ছিল না, আর না তো কালা জাদু করার কোনো যন্ত্র পেয়েছি। তুমি ঠিকই বলেছ, ত্রিশালা আমাদের থেকেও বেশি চালাক। ও প্রত্যেকটা পদক্ষেপ চিন্তা করে ফেলছে। হ্যালো মম, কতবার তোমাকে বলেছি যে তুমি আমাকে ফোন বা মেসেজ করবে না এখন। কাকাবাবু, ত্রিশালা ম্যাম সাহেব তো বসুন্ধরা দেবীর সঙ্গে কথা বলছে। কিন্তু তুমি তো বারবার একই ভুল করো। আরে আমি তো বলছি যে এখানে চারিদিকে পুলিশ তোমাকে খুঁজছে, আর তোমার চক্করে আমার ফোনটাও ট্র্যাক হচ্ছে। হ্যাঁ, তো কি হয়েছে আমি যদি তোমাকে দিব্যার ঘটনাটায় ফাঁসিয়ে থাকি তাহলে? এমনিতেই তুমি এতদিন আমার জন্য কি করেছো? শোনো, আমি যেটা বলছি, যতক্ষণ না আমি তোমাকে ফোন বা মেসেজ করব, তুমি আমাকে উল্টে ফোন বা মেসেজ করবে না। আমি নিজেই তোমাকে ফোন করব। বিধি,
এটার মানে তো পরিষ্কার, আবিরের আসল অপরাধী ত্রিশালা, বসুন্ধরা দেবী নয়। কাকাবাবু, আমরা তো শুধু সূত্র খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু এখানে এসে তো সবটা জানতে পেরে গেলাম। মেম সাহেবের কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বসুন্ধরা দেবীকে ভয় পায়ও। যদি আমরা বসুন্ধরা দেবীর কাছে পৌঁছে যাই আর আমরা ত্রিশালা মেম সাহেবের সত্যিটা বের করে আনি, তাহলে মেম সাহেবের মিথ্যে মুখোশটা সবার সামনে খুলে যাবে। যদি ত্রিশালার ওই ফোনটা একবার পেয়ে যাই না, তাহলে ওই নাম্বারটাও আমরা পেয়ে যাব। চলো। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, আমি যেভাবে বলেছি সেইভাবে করুন। আরে আমার ফোন! ও মাই গড! আরে আরে আরে, ত্রিশালা আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমার ফোনটা জলে পড়ে গেল। কিন্তু তুমি চিন্তা করো না, আমি ফোনটা ঠিক করে দেবো। দাও, আমাকে দাও ফোনটা। আরে না না, আমি দেখে নেব। বলছি তো, আমাকে দিয়ে দাও, আমি ঠিক করে দেবো। না না, বলছি তো, আমি ত্রিশালা, দেখে নেব। তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়িতে খুঁজছি। চলো, পার্লারে মেয়েটা চলে এসেছে, ফেসিয়াল করে নাও। তুমি ত্রিশালা, তুমি গিয়ে ফেসিয়াল করে আসো না। তুমি দাও ফোনটা, আমাকে দিয়ে দাও, আমি এটা ঠিক করিয়ে তোমাকে দিয়ে আসবো। আমি তোমাকে ঠিক করিয়ে দেবো বলছি তো। চলো চলো, পার্লারে মেয়েটা এসে গেছে, দেরি হয়ে যাবে। ধন্যবাদ কাকাবাবু, যদি আপনি না থাকতেন তাহলে না জানি আমি আজ কি করতাম। আরে দেবীমা তোমার সাথে আছে, তোমার কিচ্ছু হবে না, চিন্তা করো না। আমি এক্ষুনি এই ফোনটা রিপেয়ার করিয়ে বসুন্ধরা দেবীর নাম্বারটা বের করছি। চলি। মা জগদম্বা, তুমি আমাকে আজ পর্যন্ত নিরাশ করোনি। আমাকে শুধু এটুকু আশীর্বাদ করো যেন কাকাবাবু বসুন্ধরা দেবীর নাম্বার পেয়ে যান, আর ত্রিশালা মেম সাহেবের সত্যিটা পরিবারের সবার সামনে চলে আসে। দেবীমা আজ পর্যন্ত কারোর মনে দুঃখ দিয়েছে যে আজকে দেবে? একটা ভালো খবর এনেছি, ত্রিশালার ফোন থেকে বসুন্ধরা দেবীর নাম্বার পেয়ে গেছি আমি। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা। জয় মা জগদম্বা। কিন্তু কাকাবাবু, আমি এটা বুঝতে পারছি না যে ফোন নাম্বার দিয়ে আমরা এটা কি করে জানতে পারবো যে ত্রিশালা মেম সাহেব বসুন্ধরা দেবীকে কোথায় লুকিয়ে রেখেছে? সেটারও ব্যবস্থা আমি করে ফেলেছি। আমি যাচ্ছি ওই মোবাইল ফোনের লোকেশনটার খোঁজ নিতে। কাকাবাবু, আমি আপনার সঙ্গে যাচ্ছি। না না বিধি, তুমি এখানেই থাকো। তোমার শরীর এখন ঠিক নেই। আবির ওই মণ্ডপে পৌঁছানোর আগেই আমি বসুন্ধরা দেবীকে এখানে নিয়ে আসব। আমি কথা দিচ্ছি তোমাকে। কাকাবাবু, সাহেব বাবুর পর একমাত্র আপনিই আছেন যার উপর আমি এত ভরসা করতে পারি। কিন্তু আমাদের যা কিছু করার খুব তাড়াতাড়ি করতে হবে। আর যদি আমরা সময় থাকতে ত্রিশালা মেম সাহেবের সত্যিটা সবার সামনে না নিয়ে আসি, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। আজ সময়কে হারিয়ে আমাকে আমার ভালোবাসা পেতে হবে। দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ আবিরকে? তুমি কোন খেয়ালে রয়েছো? চলেই যাচ্ছ? ওই কাকিমা, গায়ে হলুদের সময় হয়ে যাচ্ছে, তাই। ছাড়ো, চল আবির এখান থেকে, এদিকে এসে বস। কাকি, তুমি এসব কি করছো? গঙ্গা জল রাখছি আবির, এটা ঠাকুরের সুরক্ষা কবচ ভেবে নাও। তুমি তো জানোই এই বাড়িতে কত রকমের জাদু চলে। এটা তোমাকে সবকিছু থেকে সুরক্ষা দেবে।
কুটলু, কাঁদছো কেন তুমি? কেঁদো না সোনা, কেঁদো না, আমি আছি তো। চোখের জল মুছো। আসুন। এবার কি সারা জীবন ওর পায়ের কাছে বসে থাকবে তুমি?